আপনার চারপাশের মানুষের কথায় আপনার তো কিছু যায় আসে না। আপনি কি জানেন আপনি একজন নক্ষত্র? নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সমস্যার ভারে ভারাক্রান্ত জীবন চায় মুক্তির আনন্দ, চায় সফলতা, একটু ভালো থাকা। কিন্তু বর্তমানের কঠিন পরিস্থিতি বাধার পাহাড় তৈরি করে ভালো থাকার ইচ্ছে। দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ে না, কিন্তু এর মধ্যেও ভালো থাকা সম্ভব। সফলতা আসতে পারে, আপনার জীবন বদলে যেতে পারে, খুশির হাওয়া বইতে পারে আপনার চারপাশে। সন্ধে দেওয়ার পূর্বে সলতে পাকানোর মতনই প্রথমে প্রয়োজন মনটিকে তৈরি করা। আপনিও একজন নক্ষত্র, এই উপলব্ধি প্রয়োজন সবার আগে। চারপাশের মানুষের কথায় কখনো প্রভাবিত হবেন না। জানবেন আপনার ভিতরে যে শক্তি রয়েছে তা তুলনাহীন। ঠাকুর বলতেন, 7 দেউড়ির পারে রাজা আছেন। আপনি যদি 7টি দেউড়ি পার করতে পারেন তবেই তো রাজার সন্ধান পাবেন। এই 7টি দেউড়ি কি বলুন তো? আর এই দেউড়ি পার করে রাজার সন্ধান কিভাবে পাবেন? সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার এই প্রশ্নের উত্তর আশা করি আপনি পেয়ে যাবেন। আপনার এই যে উপলব্ধি আপনি একজন নক্ষত্র, এটিই হলো প্রথম দেউড়ি। এই দেউড়ি পার করলেই আপনি পাবেন আপনার শক্তির পরিচয়। এই শক্তিকে চিনতে হবে আপনাকে। আর দ্বিতীয় দেউড়ি পার তো তখনই করতে পারবেন। এরপর তৃতীয় দেউড়িতে আছে আপনার মেধা। ঈশ্বর প্রত্যেকটি প্রাণীকে দিয়েছেন বিশেষ মেধা, অর্থাৎ বিশেষ শক্তি। ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীও বাদ যায়নি। মৌমাছির যেমন রয়েছে মধু সংগ্রহের শক্তি, ঠিক তেমনভাবেই মৌমাছিকে আকর্ষণ করার শক্তি দিয়েছেন ফুলের মধ্যে। ফুলের অপরূপ বর্ণ এবং গন্ধতেই যে তার সমস্ত শক্তি নিহিত রয়েছে। আপনার মেধার পরিচয় উদ্ঘাটনের মধ্যে দিয়েই আপনি পার হয়ে যাবেন তৃতীয় দৌড়ি। চতুর্থ এবং পঞ্চম দেউড়িতে রয়েছে প্রেম ও ভক্তি। তাই তো মেধার শিক্ষার সাথে সাথে চাই প্রেম ও ভক্তি সঞ্চয় শিক্ষা। প্রেম ও ভক্তি সঞ্চয়ের মধ্যে দিয়েই আপনার মধ্যে জীবন আদর্শ সৃষ্টি হবে এবং তখনই আপনি পৌঁছবেন ষষ্ঠ দেউড়িতে, যেখানে আপনাকে করতে হবে একটি বিশেষ কাজ। ঠাকুরের নির্দেশ অনুসারে নির্জনে মনকে মন্থন করে জীবনের সারটুকু নিতে শিখতে হবে আপনাকে। ঠাকুর বলেছেন, মনটি দুধের মতো, সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে। তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। যখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো, তখন সেই মাখন অনায়াসেই সংসার জলে রাখা যায়। সে মাখন কখনো সংসার জলের সাথে মিশে যাবে না, সংসার জলের ওপরে নির্লিপ্ত হয়ে ভাসবে। মনকে দুধ আর সংসারকে জলের সাথে তুলনা করা, এ যে কতটা বৈজ্ঞানিক এবং প্রাসঙ্গিক তা বিশিষ্ট মনোবিজ্ঞানের ব্যাখ্যাতে পরিষ্কার বোঝা যায়। মনোবিজ্ঞানীরা বলছেন, মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এইভাবে বিষয়টিকে দেখা যেতেই পারে। সংসাররূপ জল, জলের গতি তো নিম্নগামী, ঠিক তেমনভাবেই প্রবৃত্তির গতিও নিম্নগামী। কাম, ক্রোধ, লোভ, মোহ এসবই তো প্রবৃত্তি, আর এরা গতিশীল, শক্তিশীল, কিন্তু নিম্নমুখী। যেখানে ক্ষণিকের আয়াস, ক্ষণিকের আরাম, সেদিকেই মন সব সময় ধাবিত হয়, ঠিক জলের মতো। কিন্তু মন তো দুধের মতো সাদা। মন জলে ভেসে গেলে, প্রবৃত্তি জলে ভেসে গেলে মনের যে সার দুধ তা তো কাজ করতে পারে না। কিন্তু এই মনকেই আবার নির্জনে একান্ত সাধনে দই পেতে তা থেকে মাখন তুলে নিতে পারলেই জ্ঞান ভক্তির উদয় হয়ে যায় এবং তখন মন আর নিম্নগামী হয় না। বিবেক, শুদ্ধ বিচার বিবেচনায় মন সংসারের কাজ করে নির্লিপ্ত হয়ে, প্রবৃত্তির দাস না হয়ে প্রবৃত্তির প্রভু হয়ে প্রবৃত্তিকে, প্রবৃত্তির শক্তিকে কল্যাণ কর্মে নিয়োজিত করে জীবনকে সফল এবং সার্থক করে তোলে। আর সেজন্যই সর্বপ্রিয়ানন্দজি বলেছেন, আমরা 100% মন সংসারে দিয়েও সংসারের কাজ নিখুঁতভাবে করতে পারি না। তার পরিবর্তে আমরা যদি ঈশ্বরে মন সমর্পণ করি, সম্পূর্ণ সমর্পণ করি, তাহলে আমরা সংসারের কাজ একদম নিখুঁতভাবে করতে পারব। সংসার ধর্ম নিখুঁতভাবে পালনের জন্য
জীবনে উন্নতির জন্য, সাফল্যের জন্য এবং সব থেকে বেশি ভালো থাকার জন্য, শান্তির জন্য প্রয়োজন আপনার মধ্যে নির্লিপ্ত ভাব। আপনার মধ্যে নির্লিপ্ত ভাব তখনই আসবে যখন আপনি সম্পূর্ণ সমর্পণ করতে পারবেন। আপনি সম্পূর্ণ সমর্পণ করতে পারলেই আপনার চারপাশের মানুষের কথায় আপনার কিছুই আসে যাবে না। আপনি জানবেন আপনি কি, আপনার শক্তি কি, আপনার জীবনে কি চাই, জীবনের কি উদ্দেশ্য। আর এর জন্যে প্রয়োজন সম্পূর্ণ সমর্পণ। এই সম্পূর্ণ সমর্পণই হলো সপ্তম দেউড়ি। এই দেউড়ি পার করতে পারলেই আপনি রাজার সন্ধান পাবেন। আর এর জন্য প্রয়োজন আপনার অন্তরের ব্যাকুলতা। আপনি তো তখন খুব সহজেই বুঝতে পেরে যাবেন কোনটি আপনাকে গ্রহণ করতে হবে আর কোনটি বর্জন করতে হবে। আপনার নির্লিপ্ত ভাবই সেই জাদুর কাঠি যার স্পর্শে আপনার জীবন হয়ে উঠবে সোনার মতো উজ্জ্বল এবং ঝলমলে। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।